সকালবেলায় দাঁত মাজতে মাজতে আমি যখন বাসার ছাদে উঠি, দেখি এক চোর আমাদের বাসার ছাদ ফুটো করে ঘরে ঢোকার চেষ্টা করছে। তখন তাকে আমি মেরে অজ্ঞান করে একটা ইমোট দিব, সে সময় সে লাশ হয়ে যায়। এটাই আমি খুব কষ্ট পাই, আমার ইমোট না দেখেই চোরটি মরে গেল। তাই আমি আবার চোরটি কখন রিভাইভ পাবে আমি সে আশায় বসে থাকি, এবং টিমমেটদের মধ্যে আমি জানিয়ে দিই যে আমাকে দ্বিতীয়বার চোরটি খুঁজে দিতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। এই শুনে টিমমেটরা চারিদিকে খোঁজাখুঁজি আরম্ভ করে এই চোরকে খুঁজে পাওয়ার জন্য, এবং খুঁজতে থাকে তারা, আমিও খুঁজতে থাকি যে কোথায় চোর আছে। এমন সময় আমাকে পাশ থেকে খবর দেয় আমার এক টিমমেট যে সেই চোরের নাকি এখানে দেখা গেছে। চোর পুলিশ পাশের বাড়ি গেছে চুরি করতে, আমি সেখানে তাড়াতাড়ি চলে যাচ্ছি চোরকে ধরার জন্য, কারণ আগেরবার চোরকে ইমোট দিতে পারিনি। চোরকে মারলাম বাট শাস্তি দিতে পারলাম না, এই জন্য আমি চলে এলাম চোরের কাছে। এসে দেখি চোর আমাকে দেখে দৌড়ে উল্টো দিকে পড়ালো, আবার চোরকে ধরতে গেলাম, চোরা ভিতরের দিকে পড়ালো। তারপরে চোরের সাথে একটা খেলা শুরু করলাম, খেলাটির নাম ঘরে বাইরে, যে খেলাটি আমরা ছোটোবেলায় খুব পছন্দ করতাম। সেই পছন্দের খেলা ঘরে বাইরে। একবার চোর ঘরে যায়, আমি বাইরে যাই, একবার আমি বাইরে যাই, চোর ঘরে আসে। এই ঘরে বাইরে খেলা করতে করতে চোর এক সময় ইএমপি জাতা খেয়ে আমার সামনে আবার মুখ থুবড়ে পড়ে। এবার তাকে সুযোগ পেয়ে পুরো স্কোয়াড মিলে ইচ্ছা মতো ইমোট দিতে থাকি, এবং ইমোট দিতে দিতে এক পর্যায়ে সে মরেই যাওয়ার লাগছিল, কিন্তু মরছিল না। এবার আমাদের ইমোটগুলো সে দেখছিল, আর আমরাও একের পর এক ম্যাক্স ইমোট মারতে থাকলাম। তারপরে সে না পেরে মরেই গেল। তারপরে আমি তার ওপরে প্রতিশোধটি কমপ্লিট করে সামনের দিকে যাচ্ছিলাম, দেখি আরেকটি এনিমি যাচ্ছিলো, তাকে একটা জাতা দিয়ে ডাউন করে দিলাম। ডাউন করতে করতে তার গার্লফ্রেন্ড আবার আমার উপরে রাশ করে দিল। আমি আবার ইচ্ছে করলেই তাকে মেরে ফেলতে পারতাম, কোনো বিষয় না, 2-1 রাউন্ডটা মারলেই মরে যেত, কিন্তু মারলাম না, কারণ আমি মেয়েদের গায়ে হাত দিই না। এই জন্য আমি তার কাছে আত্মসমর্পণ করে নিলাম।